আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরো পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় না। আমরা দেখছি খুনি শেখ হাসিনা, তার কুলাঙ্গার সাঙ্গপাঙ্গরা, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপরে গুলি চালিয়ে হত্যা করছে। আমরা বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এই ফ্যাসিস্ট আওয়ামী পতিত সরকার তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ রাখেনি। তারা বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের উপর হামলা এখনো বাধা ধরানোর ষড়যন্ত্র করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে হবে না। সংগ্রামী ছাত্র জনতা একটা মহল আমাদের মধ্যে ঐক্যের ফাটল দেওয়ানোর চেষ্টা করছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ছাত্র জনতার কোনো ঐক্যের ফাটল ধরানো যাবে না। যারাই আমাদের ঐক্যের ফাটল ধরানোর ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিতে হবে। আমরা সরকারকে বলতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে যারা আহত বঙ্গুত্ব রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা আরো দাবি জানাই, সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে আজহার ভাই সহ সকল রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। সকল শহীদ আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। আমরা চাই সরকারের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠবে। প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে লাল সন্ত্রাসীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। কালচারাল প্রেসেস যারা গত 16 বছরে আওয়ামী লীগকে কালচারালি যারা ডমিনেট করেছে, তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই কালচারালে যারা ফেসিস্ট আছে, যারা শাহবাগী আছে, যারা এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, এই শাহবাগ থেকে আমরা তাদের বিচার দাবি করছি। প্রিয় উপস্থিতি, এর পাশাপাশি আমাদের সকল শহীদ পরিবার এখনো যারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রাস্তা থেকে এখনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এখনো শহীদদের তালিকা তৈরি করা হয়নি। এখনো আমাদের যারা আহত পরিবার আছে তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা ইসলামী ছাত্র শিবির থেকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আমাদের শহীদ পরিবারদেরকে স্বীকৃতি দিন। আমাদের যারা আহত যারা আছে তাদের দায়িত্ব নিন। তাহলে ইসলামী ছাত্র শিবির আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।